গুরুত্বপূর্ণ বিষয় হলো শর্ট ভিডিও আপলোড করার সময়। কোন সময় ভিডিও আপলোড করলে বেশি ভিউ আসবে, যেমন চাইবে তুমি সেরকম থাম্বনেল এডিটিং করতে পারবে। যদি তুমি দেখো তাহলে ইউটিউব বুঝে নেবে আর তোমার ভিউজটা বাড়বে না। তুমি ডিমোটিভ হয়ে যদি ভিডিও ছাড়া বন্ধ করে দাও তাহলে তোমার আর ভিউ আসবে। তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। জানতে হবে সারাদিনে কটা করে তুমি ভিডিও আপলোড করার সময় পাবে। যে ওয়াচ টাইমটা নিয়ে আসবে সেটা মনিটাইজ সেকশনের সঙ্গে সঙ্গে যোগ হবে না। ভিডিও এডিটিং করাটা খুবই নিয়ম মাফিক। শর্ট ভিডিও আপলোড করতে 10 মিলিয়ন শর্ট ভিডিওর ভিউ 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। ওয়াচ টাইম দিয়ে মনিটাইজেশনের সহজ পদ্ধতি আমি বলছি। তুমি বলবো শর্ট ভিডিওর ভিউ 10 মিলিয়ন কিভাবে খুব সহজে আনতে হয়, আর লাইভ স্ট্রিমিংটা কিভাবে করলে ওয়াচ টাইমটা বাড়বে আমি তোমাদের এখন বলছি। তুমি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম না যদি করতে পারো, 10 মিলিয়ন অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিটিং করি আর কোন অ্যাপস দিয়ে আমি থাম্বনেল এডিটিং, সাবস্ক্রাইবের মনিটাইজেশন হয়, কত ভিউতে মনিটাইজেশন হয়। নমস্কার বন্ধুরা, কমলা ব্লকের পক্ষ থেকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমি কিছু ইম্পর্টেন্ট কমেন্ট নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকবে, তাহলে তোমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবে। আর আজকে তোমাদের সাথে মনিটাইজেশনের কিছু কথা আলোচনা করব। আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে মনিটাইজেশন কি করে করব, আর তোমার কতদিন মনিটাইজেশন হয়েছে, কত সাবস্ক্রাইবের মনিটাইজেশন হয়, কত ভিউতে মনিটাইজেশন হয়। এর সাথে তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে কোন অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিটিং করি আর কোন অ্যাপস দিয়ে আমি থাম্বনেল এডিটিং করি। আজকের আমি তোমাদের সাথে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে যে আমি মনিটাইজেশন কি করে করলাম আর মনিটাইজেশন করার সহজ পদ্ধতি। তার সাথে আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করে থাম্বনেল এডিটিং করি সেগুলো তোমাদের সব কিছু বলবো। তো বন্ধুরা, এখন চলো মনিটাইজেশনের ব্যাপারে প্রথমে আমি আলোচনা করছি। বন্ধুরা, প্রথমে তোমার চ্যানেল মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আর তুমি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম না যদি করতে পারো, 10 মিলিয়ন শর্ট ভিডিওর ভিউ 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তুমি যদি ওয়াচ টাইম দিয়ে মনিটাইজেশন করো তাহলে 1 বছরের মধ্যে তোমার হয়ে যাবে। মনিটাইজেশন করার জন্য তোমাকে তো 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে, আর তার সাথে ওয়াচ টাইম আর না হলে শর্ট ভিডিওর ভিউ তোমাকে আনতেই হবে। বন্ধুরা, আমি মনিটাইজেশন করেছি শর্ট ভিডিওর ভিউজ দিয়ে। এবারে বলবো মনিটাইজেশন করার সহজ পদ্ধতি। তো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। প্রথমে ওয়াচ টাইম দিয়ে মনিটাইজেশনের সহজ পদ্ধতি আমি বলছি। তুমি যদি ওয়াচ টাইম দিয়ে মনিটাইজেশন করতে যাও, তোমাকে বেশি বেশি করে লং ভিডিও ছাড়তে হবে, আর তোমাকে সারাদিনে 1-2 বার লাইভ স্ট্রিমিং করতে হবে। তোমরা তো লং ভিডিও ছাড়তে পারবে, কোনো অসুবিধা নেই। আর লাইভ স্ট্রিমিংটা কিভাবে করলে ওয়াচ টাইমটা বাড়বে আমি তোমাদের এখন বলছি। ওয়াচ টাইম বাড়ানোর জন্য লাইভ স্ট্রিমিংটা শর্ট ফিড মুডে করতে হবে। আর তুমি যদি মোবাইল এইরকমই ঘুরে লাইভ স্ট্রিমিং করো তাহলে তোমার ভিউ কম আসবে। তো ভিউ কম আসলে তোমার ওয়াচ টাইম পূরণ হবে না। মোবাইলটা এইরকমই ঘুরে শর্ট ফিড মুডে তোমাকে লাইভ স্ট্রিমিং করতে হবে। যেভাবে কথাটা বললাম তোমরা সেরকম করলে ভিউ বেশি বাড়বে, সাবস্ক্রাইবও বেশি বাড়বে, তার সাথে ওয়াচ টাইমটাও আসবে বেশি। আর এতে তোমার মনিটাইজেশন খুব সহজে হয়ে যাবে। বন্ধুরা, আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলা হয়নি। তোমরা যে ওয়াচ টাইমটা নিয়ে আসবে সেটা মনিটাইজ সেকশনের সঙ্গে সঙ্গে যোগ হবে না, 7-8 দিন পর যোগ হবে। আর আগে 2022 পর্যন্ত নিয়ম ছিল তুমি যে ওয়াচ টাইমটা নিয়ে আসবে সেটা পরের দিন দুপুর 2:30টার সময় মনিটাইজ সেকশনে যোগ হয়ে যেত, কিন্তু এখন আর সেটা হয় না। এখন 6-7 দিন মতন সময় লাগে। তোমাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই, তোমাদের যোগ হয়ে যাবে। 2022-এর পর থেকে 23-এর মাঝামাঝি এই নিয়মটা শুরু হয়েছে। ইউটিউব এই নিয়মটা করার কারণটা আমি তোমাদের এখন একটু বলে দিচ্ছি। আগে কি হতো, ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য নিজের ভিডিও নিজে দেখতো, বা কম্পিউটার থেকে 2-3টে ট্যাপে নিজের ভিডিও নিজে চালু করে ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিত। এখন এইভাবে ওয়াচ টাইমটা বাড়ালে মনিটাইজ সেকশনে যোগ হবে না, সম্পূর্ণ ওয়াচ টাইম বাতিল করে দেবে। এখন জেনুইন ভাবে ওয়াচ টাইমটা যে আসবে সেটা তোমার মনিটাইজ সেকশনে যোগ হবে। এখন বলবো শর্ট ভিডিওর ভিউ 10 মিলিয়ন কিভাবে খুব সহজে আনতে হয়। 10 মিলিয়ন শর্ট ভিডিওর ভিউ আনতে হলে তোমাকে তো শর্ট ভিডিও ছাড়তে হবে। তো শর্ট ভিডিও ছাড়ার একটা নিয়ম আছে, আমি তোমাদের এখন বলবো। তোমাদের একটা নিয়ম মাফিক শর্ট ভিডিও আপলোড করতে হবে। তোমাকে জানতে হবে সারাদিনে কটা করে তুমি ভিডিও আপলোড করার সময় পাবে। যদি তুমি প্রত্যেক দিন 3টে করে ভিডিও আপলোড করতে পারবে তাহলে তোমাকে প্রত্যেক দিন 3টে করে ভিডিও আপলোড করতে হবে, কোনোদিনও বন্ধ করা যাবে না।
তোমার যত কাজ থাকুক না কেন তোমাকে এই নিয়মে 3টে করে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে যেতে হবে। যদি তোমার কাছে বেশি টাইম থাকে তাহলে তুমি 4টে-5টে করে ভিডিও আপলোড করতে পারো। সেটা একদিন করলে হবে না, এই নিয়ম মেনে তোমাকে প্রত্যেক দিন করতে হবে। এই পদ্ধতিতে 3 দিন আপলোড করলে আর একদিন থেমে গেলে তাহলে তোমার ভিউ আসবে না। তোমাকে কোনোদিনও মিস করা যাবে না, খাওয়া দাওয়া হোক আর না হোক তোমাকে আপলোড করে যেতে হবে। এইভাবে তুমি 1 মাস কাজ করলে তোমার ধীরে ধীরে ভিউ আসা শুরু হবে, হুট করে ভিউ আসবে না। 2 মাস, 3 মাস, 4 মাস এইভাবে কন্টিনিউ আপলোড করে যেতে হবে। যদি তোমার ভিউ আসছে না, তুমি ডিমোটিভ হয়ে যদি ভিডিও ছাড়া বন্ধ করে দাও তাহলে তোমার আর ভিউ আসবে না। তোমাকে বন্ধ করা যাবে না, প্রত্যেকদিন মনে জোর দিয়ে তোমাকে আপলোড করতে হবে। হয়তো তোমার অনেক কষ্ট হবে, কারণ শুরুতে অনেক কষ্ট করতে হবে, আর তাহলে তোমার সফলতাটা কেউ আটকাতে পারবে না। তুমি টানা 6 মাসের টার্গেট নিয়ে নামো যে আমি এর মধ্যে কোনোদিনও ভিডিও ছাড়া বন্ধ করব না, তাহলে দেখবে তোমার কোনোদিনও মিস যাবে না। কারণ একদিন ভিডিও ছাড়া বন্ধ করলে চ্যানেলের উপরে খুবই এফেক্ট হয়, যেটা তুমি বুঝতে পারবে না, তোমার চ্যানেলে ইমপ্রেশনটা ডাউন হয়ে যাবে। আর আমার বুদ্ধিতে আমি তোমাদের কিছু টিপস দিচ্ছি শর্ট ভিডিও ভিউ আনার জন্য। যখনই তুমি শর্ট ভিডিও আপলোড করবে তখনই তুমি পাবলিক করে দেবে, বেশি সময় প্রাইভেট করে রাখবে না। কিছু ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ বলছি যেটা তোমার শর্ট ভিডিও ডেসক্রিপশনে তুমি লাগিয়ে দেবে। যেমন ধরো হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ভাইরাল আর হ্যাশট্যাগ ট্রেন্ডি। এগুলো হলো গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ, এগুলো ভিডিওতে লাগানো যেতে পারে। আর এগুলো লাগালে যে বেশি ভিউ আসবে তা না, ভিউ আসার চান্সটা একটু বাড়ে। আর বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শর্ট ভিডিও আপলোড করার সময়। কোন সময় ভিডিও আপলোড করলে বেশি ভিউ আসবে? সকালে যদি তুমি শর্ট ভিডিও আপলোড করো 6টা থেকে 9টার মধ্যে তোমাকে আপলোড করে দিতে হবে। দুপুরে যদি তুমি আপলোড করো তাহলে 1টা থেকে 3টের মধ্যে তোমাকে আপলোড করে দিতে হবে। সন্ধ্যাতে 6টা থেকে 8টার মধ্যে তোমাকে আপলোড করতে হবে। আর এই টাইমগুলো হলো সব থেকে বেশি ভিউ আসার সময়। বন্ধুরা, আরও একটা তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় এখন আমি বলছি। তুমি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার পর তোমার নিজের শর্ট ভিডিও তুমি ইউটিউবে কোনোদিনও দেখতে পারবে না। যদি তুমি দেখো তাহলে ইউটিউব বুঝে নেবে আর তোমার ভিউজটা বাড়বে না। এই জন্য বললাম, তোমার ভিডিও তুমি নিজে কোনোদিনও ইউটিউব থেকে দেখবে না, বা একই ইন্টারনেটে তোমার 2-3টে মোবাইল যোগ আছে ওখান থেকেও তোমাকে দেখা যাবে না, আর ওখান থেকে দেখলেও তোমার ইউটিউব বুঝে নেবে। এখন তো ভিউ আর ওয়াচ টাইম বাড়ানোর জন্য বিভিন্ন রকমের অনলাইনে ট্রিক্স দেখতে পাবে, কিন্তু তোমরা ওই ট্রিক্সগুলো ফলো করবে না, তোমরা জেনুইন ভাবে কাজ করো, হলে তুমি খুব সহজে সফলতা পাবে। আর বন্ধুরা, আমি প্রায় সবকিছু বলে দিয়েছি, আর এখন আমি তোমাদের বলবো থাম্বনেল আর ভিডিও এডিটিং এর ব্যাপারে। তোমরা যে প্রথমে কমেন্ট করেছিলে আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি, আমি ইউকাট দিয়ে ভিডিও এডিটিং করি। কারণ ইউকাটে কোনো লোগো থাকে না, আর ইউকাটে ভিডিও এডিটিং করাটা খুবই সহজ। ইউকাটটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। থাম্বনেলটা আমি পিক্সেল ল্যাব দিয়ে এডিটিং করি। পিক্সেল ল্যাবে তুমি যেমন চাইবে তুমি সেরকম থাম্বনেল এডিটিং করতে পারবে। তোমরা যদি পিক্সেল ল্যাবে থাম্বনেল এডিটিং করা দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে বলবে, আমি এই নিয়ে আর একটা ভিডিও বানাবো। বন্ধুরা, আমি যে কটা ইনফরমেশন দিলাম তোমরা যদি সন্তুষ্ট হও তাহলে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর কোন বিষয়ে তুমি হেল্প পেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে পরে, তখন তুমি খেয়াল রাখো।